নমস্কার, আমি আপনাদের আজকে পালক পনির দেখাবো। পালক পনির দেখাবার জন্যে ওখানে রয়েছে পনির, এখানে রয়েছে কাজু, তারপরে আপনার গরম মশলা, তারপরে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এগুলো রয়েছে। কাজু অনেকগুলোই দিয়েছি, আর ওখানে লবণ রয়েছে, হলুদ রয়েছে, দেখুন কাজু বাটাটা রয়েছে ওখানে, কাজু, এলাচ, কাজু, গরম মশলা, তারপরে লঙ্কা, আদা, এগুলো বাটা দিয়েছি। আপনি দেখুন এবার আমি আপনাদের বলছি যে কড়াইয়ে তেল দিচ্ছি। কড়াইয়ে তেল দিলাম, কড়াইয়ে তেল দিয়ে, কড়াই এখনও তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হিসাবে তেল দিলাম, সর্ষের তেল দিলাম। দেওয়ার পরে সর্ষের তেল গরম হয়ে গেলে পরে এবার আমি জিরা ফোড়ন দিব। জিরা ফোড়ন দিয়ে তেলটা এখনও গরম হয়নি, তেলটা গরম হলে জিরা ফোড়ন দেবো। জিরা ফোড়ন দিয়ে তারপরে রান্নাটা শুরু করব। এখনও তেলটা ফেনা বেরোচ্ছে। এবার এই শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা টুকরা করে দিলাম, জিরা দিলাম, হয়ে গেছে। জিরা দিলাম, শুকনো লঙ্কাটা দিলাম, দিয়ে এবার আমি কাজু বাটা, কাঁচা লঙ্কা বাটা, কারণ একটু ঝাল ঝালটা পছন্দ করি, কাজু বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, গরম মশলা বাটা দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে কাজু থাকলে কিন্তু ভালো করে না নাড়লে তলে লেগে যাবে, ওই জন্য কাজু, অনেকগুলো কাজু দিয়েছি, 20-25টা কাজু দিয়েছি তা। তারপরে কারণ আর কোনো কিছু টমেটো ঘরে নাই, সেগুলো ব্যবহার করবো। আর আমার তো, আমি তো এজেড মানুষ, আপনারা সবাই যারা দেখছেন আমার যতদূর সম্ভব মনে হয় এজেড মানুষরাই দেখছেন। আর আমার এজেড, আমার 70 ইয়ার্স। কোনো কারণবশত আমি এটা করছি, এই বয়সে 6 মাস হলো শুরু করেছি, কারণবশত এটা শুরু করেছি। যাই হোক, আশা করি আপনাদের যদি এটা ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আমি এটা আপনাদের কাছে আশা করছি, কারণ আমি তো একটা এজেড মানুষ, কোনো কারণবশত নিশ্চয়ই করছি, যখন করছি। যাক, এখন মশলাটা নাড়ি, নেড়ে ভাজা করি। ভাজা করার পরে ভাজা করি, তেল ছাড়লে পরে তখন লবণ, নুন, হলুদ, ধনে জিরে, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়ি, নেড়ে তারপরে চিনি দেবো। আমি তেলের মধ্যেই সব কিছু দিয়ে দিই, তেলের মধ্যে দিয়ে দিলে, কারণ ওর মধ্যে লঙ্কা টঙ্কা থাকে তো, কাঁচা লঙ্কা দিয়ে বেশি রান্না করি। লঙ্কাটা একটু জল দিলাম, জল দিয়ে পরে কষাচ্ছি, কারণ লঙ্কা টঙ্কা থাকে তো, এখন কষাতে লঙ্কাগুলো নরম হয়ে যায়, চলে যায়। ওই জন্য আমি তেলের মধ্যে লবণ, হলুদ সব দিই একসাথে। আর হলুদটা দিলেও বেশ কালারটা মনে হয় ভালো হয় আমার, অল্প হলুদ দিলে। যাই হোক, নেড়ে এবার আমি পালক বাটাটার মধ্যে লেগেছিল, সেগুলো কিছু দিয়ে দিলাম। এবার আমি পালং শাকটা দিয়ে দিলাম, এবং পালং শাকটা নেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে ওর মধ্যে পনিরটাও দিয়ে দেবো। নেড়ে মশলাটা মিশিয়ে নিয়ে পনিরটা দিয়ে দেবো। দেখুন, আপনারা এইভাবে করে দেখবেন। আমি রান্নার মধ্যে কিন্তু খুব একটা মশলা ব্যবহার করি না, কারণ একেই তো ভাবুন সব কিছুতে ভেজাল, তারপর অতিরিক্ত মশলা খেলে কোথার থেকে কি শরীর ভালো থাকবে কি না থাকবে তারপরে জানি না, ওই জন্য মশলাটা খুব একটা ব্যবহার করি না। তবে আমার রান্নায় কোনো খুঁত ধরতে পারবেন না, এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। কম মশলায়, তেলটা খুব একটা কম দিই না, কম মশলায় রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। পনিরগুলো দিয়ে দিলাম, পনিরগুলো দেওয়ার পরে
এবার আমি সব পনিরগুলোই দিয়ে দিই, যেটুকু আছে দিয়ে দিলাম। 300-350 মতন পনির আছে। পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে চিনি দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে নিয়ে চিনি দেবো। দেখছেন কালারটা, পালক শাকের কালারটা যে গাঢ় সবুজ, সেটা রঙটা কেমন সুন্দর। পালং শাকটা রেখে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেখানে দেখাবারই এনে চিনিটাও দিয়ে দিলাম। দেখাবার আমার রান্নাঘরটা খুব ছোটো, ওই জন্য দেখানো সম্ভব নয় বলে আমি দেখাইনি। পালং শাক বেটে রেডি করে সব রেডি করে নিয়ে আমি রান্না চাপিয়েছি। এইটুকু ঘি আছে, ঘিটুকু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নেড়ে চেড়ে জলটা শুকাবো পালং শাক। নেড়ে চেড়ে করতে করতে একবার এটা ঢাকা দিয়ে দিলাম। পনিরগুলো সিদ্ধ হয়ে এসছে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে নামাবার আগে আমি কিছু বাটার দিয়ে দেবো, কারণ ক্রিম আমার কাছে নাই, সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না আমার কাছে। কারণ আমি এক বয়স্ক মানুষ, আমার কাছে সবসময় আমার ছেলে মেয়েরা যেই থাকুক আমার কাছে, কিন্তু ওরাও তো সবসময় নিজেদের কাজে ব্যস্ত, ওরা সবসময় যেতে পারে না, আনতে পারে না। ওই যাই হোক, ক্রিম বাটার দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, গলে গেছে বাটারটা। এবার আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসছে দেখেছেন। পালং পনির করতে গেলে কালারটা খুব সুন্দর, মানে অরিজিনাল কালারটা পালং শাকের থাকতে হবে। এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আশা করি আপনারা যদি এই যে মানুষ হন, আমার এটাতে আমার কাহিনিটা আমি বলতে চাই না, আমি এটাতে যা করছি আপনারা একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কাহিনি পরে পশ্চাতে যদি সময় সুযোগ হয় ঠিকই জানাবো আপনাদের কাছে। নমস্কার, রাখছি।